অনেক বছর আগে এক শান্ত গ্রামের শেষ প্রান্তে থাকতো এক গরিব কৃষক রহিম। তার নিজে বলতে ছিল শুধু একটি ছোট্ট কুঁড়ে ঘর আর সামান্য উঠান। স্ত্রী রুম্পা আর একমাত্র মেয়েকে নিয়ে সারাদিন অন্যের জমিতে কাজ করেও অনেক দিন না খেতে থাকতে হতো। একদিন সকাল রহিম সিদ্ধান্ত নিল উঠানে একটি কাঁঠাল গাছ লাগাবে। তার বিশ্বাস ছিল আজ না হোক একদিন এই গাছ তাদের সংসারের ভরসা হবে। কোদাল হাতে নিয়ে সে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ লোহার মতো শক্ত কিছু কোদাল লেগে উঠল। অদ্ভুত শব্দ। রহিম থেমে গেল। সে আবার ধীরে ধীরে মাটি সরাতে লাগলো। কিছুক্ষণ পর মাটির নিচে দেখা গেল একটি পুরনো পিতলের হাড়ির মুখ। ঠিক তখনই তার স্ত্রী রুম্পা দৌড়ে এসে বলল, কি হয়েছে? তুমি এভাবে থেমে গেলে কেন? রহিম কাপা গলায় বলল, মনে হচ্ছে মাটির নিচে একটা হাড়ি আছে। দুজন মিলে খুব সাবধানে চারপাশ মাটি সরাতে লাগলো। হাড়িটি ছিল অনেক ভারী। অনেক কষ্টের উপরে তোলার পর তারা দেখে হাড়ির মুখ শক্ত করে বন্ধ। রুম্পা ভয়ে বলল, এটা খুলবে, এটা যদি কোনো বিপদ থাকে। রহিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অসহায় করে ঢাকনাটা খুলল। ঢাকনা খুলতেই দুজনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হাড়ির ভিতরে ভর্তি ঝকঝকে সোনার মোহর। সকালে সূর্যের আলো পড়তে পুরো উঠান যেন সোনালি আলোয় ভরে উঠল। রুম্পা চোখে আনন্দের জল চলে এলো, কিন্তু রহিম সঙ্গে সঙ্গে বলল, এই খবর যদি সবাই জেনে যায় তাহলে বিপদ হবে। আগে বুঝতে হবে এটা কার সম্পদ। পরের দিন রহিম গ্রামে বৃদ্ধ মুরব্বীদের ডেকে সব খুলে বলল। তারা হাড়িটি ভালোভাবে পরীক্ষা করল। অনেক পুরনো হওয়ায় কেউ এর প্রাকৃতিক মালিককে খুঁজে পেল না। কয়েক মাস ধরে গ্রামের পাশে খোঁজ নেওয়া হলো, কোনো দাবিদার সামনে এলো না। শেষ পর্যন্ত গ্রামে সবার সিদ্ধান্ত সেই ধন রহিমের কাছ রেখে দেওয়া হলো। কিন্তু রহিম নিজের জন্য সব টাকা খরচ করল না। সে প্রথমে নতুন একটা পাকা ঘর বানালো, মেয়েকে স্কুলে ভর্তি করলো, তারপর গ্রামে মসজিদে সাহায্য করলো, গরিব মানুষদের খাবার দিল এবং অনেক কৃষককে সুদ ছাড়া টাকা ধার দিল, যেন তারা নিজের জমিতে চাষ করতে পারে। ধীরে ধীরে রহিম শুধু ধনী মানুষ নয়, গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। একদিন সন্ধ্যায় রহিম তার উঠানের সেই জায়গায় দাঁড়িয়ে বলল, সোনা আমাকে ধনী করেছে ঠিকই, কিন্তু মানুষের দোয়া আমাকে সত্যিকারের সুখী করেছে। সেই দিন গ্রামের সবাই বুঝেছিল আসল সম্পদ শুধু সোনার হাড়ি নয়, বরং ভালো মন আর সততা।